পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় আজকের অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন সংগঠন থেকে আগত প্রতিনিধিবৃন্দ সহ কমিউনিটি নেতৃবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। Very good afternoon to the friends from the US, USAID and Counterpart International who actually doesn't understand Bengali, but I can see the devices on your table. So I would like to take the opportunity to speak in Bengali as well. I hope this will be all right because there are translation and interpretation, I believe. আমি একটা জিনিস শুরুতে বলতে চাই, কারণ আমাদের যে দুজন কমিউনিটি নেতৃবৃন্দ আমাদের সুপারিশগুলো উপস্থাপন করেছেন, আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে এটা তাদের ভাষা নয়। কমিউনিটির ভাষা টাস্ক ফোর্স গঠন নয়, কমিউনিটির ভাষা আমরা অধিপরামর্শ করবো এরকম নয়। এটাকে পরিশীলিত করে আমরা এই জায়গাতে নিয়ে এসেছি যারা এটার সাথে অন্যান্য ক্ষেত্র থেকে যুক্ত, আমাদের সংগঠন, আমাদের কনসোর্টিয়াম, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল, USAID। কিন্তু এই সুপারিশগুলি যে এসেছে এটা একটা নির্দিষ্ট প্রসেসের মধ্য দিয়ে এসেছে। আমরা গত 3 বছর যাবত USAID এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে ঢাকা শহরের 3টা নদীর পাড়ে 3টা কোয়ালিশন গঠন করেছি। আমরা একটাকে বলছি বুড়িগঙ্গা কোয়ালিশন, একটাকে বলছি বাদুর নদী কোয়ালিশন, নদী মোর্চা বাংলায়, ইংরেজিতে কোয়ালিশন, আর একটা হচ্ছে তুরাগ নদী মোর্চা। এই নদী মোর্চাগুলি গঠন করার আগে আমরা নদী পাড়ের যে কমিউনিটি বেসড অর্গানাইজেশনস আছে, অনেক অর্গানাইজেশন আছে যাদের কোনো রেজিস্ট্রেশন নাই, যারা হয়তো অনেক বড় স্কেলে কাজ করে না, যেমন মসজিদ কমিটি, দোকান মালিক সমিতি কমিটি, পাড়ার মহল্লার বিভিন্ন খেলার সংগঠন, স্পোর্টস ক্লাব, সাংস্কৃতিক সংগঠন, এই ধরনের সংগঠনদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি নদী পাড়ে। তারপর তার মধ্য থেকে একটা প্রসেসের মধ্য দিয়ে আমরা এই নদী মোর্চার সদস্যদেরকে আইডেন্টিফাই করেছি, তারা মূলত ওই কমিউনিটিতে নেতৃত্ব দেয়। এবং আজকে আমাদের এই সুপারিশগুলি তুলে ধরার ক্ষেত্রে যে জান্নাতি একটা রুমা তুলে ধরলেন, উনি আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কনস্টিটিউয়েন্সির একজন সাবেক বিধান পরিষদ সদস্য এবং উনি বালুপাড়ের একজন মানুষ। কাজেই এটা একটা প্রসেসের মধ্য দিয়ে এখানে এসেছে এবং সেই সুপারিশগুলিকে পরিশীলিত করে অন্যান্য সংগঠন যারা পাড়ের মধ্যে একসাথে কাজ করে সব কয়টাকে এক জায়গায় করে আপনাদের ফোল্ডারে দেওয়া হয়েছে। তো আমি কেন এই ভূমিকাতে আসলাম সেটা একটু বলতে চাই। সেটা এটার কারণ হচ্ছে এই সুপারিশটা আপনাদের কাছে আসার আগে আরেকটা সুপারিশ ছিল যেটা আমাদের মধ্য থেকে গিয়েছিল, সেটাকে পরিশীলিত করে এখানে দেওয়া হয়েছে। তো সেইটার প্রথম যেটা সুপারিশ, ইন্টারেস্টিং, আমার বক্তব্যের মূল বিষয়টা এখানে, সেখানে প্রথমটা ছিল নদী ও পরিবেশ দূষণের চ্যালেঞ্জ এবং পদক্ষেপের সুযোগ সম্পর্কে আপডেট দেওয়ার জন্য বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সাথে নিয়মিত আলোচনা করা। কারণ হচ্ছে এই যে বন পরিবেশ বিষয়ক স্থায়ী কমিটির সাথে আলোচনা করার যে সিদ্ধান্ত এবং প্রয়াস বা ইচ্ছা কমিউনিটি নেতৃবৃন্দ জানিয়েছিল, তার কারণ হচ্ছে তখন এই সরকার গঠিত হয়নি এবং তখনও আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এই মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী হিসেবে ছিলেন না, উনি ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে। কাজেই সমস্ত অ্যাসপিরেশন মূলত অ্যাজ এ পার্সন আমাদের আজকের প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে যায়। কাজে আমি বিনয়ের সাথে আমাদের এই সুপারিশটাকে একটু পরিমার্জন করে বলতে চাই যে এটা মাননীয় সংসদ সদস্য মহোদয় এবং মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের এই সুযোগটা যেন আগামী সময় থাকে, সংসদীয় কমিটিতে আর নয়, যেটা আমাদেরকে অনেক শক্তিশালী করেছে এবং আমরা অত্যন্ত খুশি হয়েছি। আরেকটা বিষয় আমি আপনাদেরকে আলোকপাত করে আমার বক্তব্য শেষ করব, সময় বেশি গেলে আমি দুঃখিত, চেষ্টা করতেছি 1 মিনিটের মধ্যে শেষ করার জন্য। সেটা হচ্ছে নদী দূষণ প্রতিরোধে জাতীয় নদীরক্ষা কমিশনের তদারকি ক্ষমতায়নের পরিধি বৃদ্ধি করা, সেটা আজকে সুপারিশেও রয়েছে। কিন্তু আজকের জাতীয় দৈনিকের মধ্যে কালের কণ্ঠে দেখবেন একটা রিপোর্ট রয়েছে যেখানে মাননীয় মন্ত্রী মহোদয় কথা বলেছেন, আমারও একটু কথা রয়েছে। সেটা হচ্ছে যে নদী ও জলাশয়ের বিষয়ক একটি মন্ত্রণালয় করার জন্য সুপারিশ করেছে জাতীয় নদী বিষয়ক যে কমিশন, সেই কমিশন।
তো আমি সেটাতে পজিটিভ রিমার্কস দিয়েছি, কারণ নদী রক্ষা করার জন্য আমরা যারা দীর্ঘদিন কাজ করি, আমরা এমন নদী রক্ষা কমিশন চাই না যে বাঘ একটা নখদন্তহীন বাঘ হোক। আমরা সবসময় বলে আসছি যে নদী রক্ষা কমিশন আইন যেটা বর্তমানে কার্যকর আছে তার শুধুমাত্র সুপারিশ দেওয়ার সক্ষমতা রয়েছে, কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণের কোনো সক্ষমতা তার নাই। তাই আমরা নদী রক্ষা কমিশনকে শক্তিশালী করার কথা বারবার বলে আসছি, কমিউনিটি তাইও বলে আসছে, এবং আমাদের আদালতেরও ইন্সপিরেশন তাই ছিল। আদালত বলেছিল নদী রক্ষা কমিশনকে শক্তিশালী করতে হবে, স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখলাম নদী রক্ষা কমিশনের বর্তমান যিনি চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে উনি একজন অ্যাডিশনাল সেক্রেটারি। কাজে একজন অ্যাডিশনাল সেক্রেটারি কখনোই একটা মন্ত্রণালয়ের কাছে তাকে স্বাধীনভাবে শক্তিশালীভাবে উপস্থাপিত করতে পারবেন এটা মনে করাটা যুক্তিযুক্ত নয়। কাজেই এখানে মন্ত্রণালয়ের করার প্রস্তাব হয়তো এসেছে, কিন্তু আমাদের মূল অ্যাসপিরেশন সেটা হচ্ছে নদী রক্ষার জন্য একটি স্বাধীন প্রতিষ্ঠান শক্তিশালীভাবে কাজ করতে হবে। এটা করতে গেলে আমাদের নীতি নির্ধারক মহোদয়রা যেটা ভালো মনে করেন সেটা করবেন, তবে আমাদের সাথে যদি আলোচনা করেন, আমাদেরকে যদি সংযুক্ত করেন, তাহলে সেটা অনেক বেশি ফলপ্রসূ এবং কার্যকর হবে বলে আমি মনে করি। আপনারা দীর্ঘ সময় আমার কথা শুনেছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।